অধিকৃত ওয়েস্ট ব্যাংকের জেনিনে হামাসের এক শীর্ষ নেতাকে হত্যার দাবি জানিয়েছে ইসরায়েল। বৃহস্পতিবার একটি মুখোমুখি সংঘর্ষে গাড়িতে থাকা ওয়াসিম কাজমকে গুলি করে হত্যা করে ইসরায়েলি সেনারা। এছাড়া ওয়াসিমের সাথে থাকা দুজন পালাতে গেলে ড্রোন হামলা চালিয়ে তাদেরকেও হত্যা করা হয়। ওয়েস্ট ব্যাংকে চলমান সামরিক অভিযানের তৃতীয় দিনে ইসরায়েলি সেনাদের সাথে একটি গাড়ির সামনাসামনি গুলি বিনিময় হয়। ক্যামেরায় ধারণকৃত ফুটেজে দেখা যায় একটি সাদা গাড়িকে লক্ষ্য করে উপর্যুপরি গুলি চালায় সেনারা। এতে গাড়িতে থাকা হামাসের শীর্ষ নেতা ওয়াসিম কাজম নিহত হন। তার দুই সহযোগী গাড়ি থেকে নেমে পালাতে গেলে ইসরায়েলের ড্রোন হামলায় তাদেরও মৃত্যু হয়। কাজম ও তার সহযোগীরা বন্দুক ও বোমা হামলার সাথে সরাসরি যুক্ত ছিলেন বলে দাবি করে আইডিএফ। জেনিনের পূর্বাঞ্চলের শরণার্থী শিবির ও আবাসিক এলাকাগুলো 3 দিন যাবৎ পুরোপুরি বন্ধ করে রেখেছে ইসরায়েলি সেনারা। এর আগে ফারার শরণার্থী কেন্দ্রে ব্যাপক হামলা ও গোলাবর্ষণে কয়েকজনের মৃত্যু হয়। এসব রক্তক্ষয়ী হামলায় বেসামরিক স্থাপনার ক্ষয়ক্ষতির পাশাপাশি মৃতের সংখ্যা ক্রমেই বাড়ছে। এদিন সকালেই তুলকারেমের নূর সামস ক্যাম্প ইসরায়েলি সেনাদের বোমা হামলায় ধ্বংসস্তূপে পরিণত হয়। স্থানীয় বাসিন্দা উম্মেজান জানান, পুরো পরিবার সহ তাদের একটি ঘরে আটকে রেখে তাদের বাড়ি থেকেই তার টেনে ক্যাম্পের বিভিন্ন স্থানে মোট 5টি বোমা বিস্ফোরণ চালায় সেনারা। আরেক বাসিন্দা ফাদোয়া জানান, তাদের অস্ত্র পাচারকারী এবং হামাসের সহযোগী বলে দাবি করে এমন হামলা চালিয়েছে ইসরায়েল। এসব হামলায় সাধারণ মানুষ নিহতের পাশাপাশি স্থানীয় সশস্ত্র সংগঠনের নেতা মোহাম্মদ জব্বার নিহত হয়েছেন। এর প্রতিবাদে ফাঁকা গুলি ছুড়ে এবং মরদেহ নিয়ে মিছিল করে সংগঠনের সদস্যরা। সামিউল বারী শিহাব, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।